नमस्कार बंधुरा आमार चैनेलेर आरेकटी भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजके रेसिपि डिम भापा। गरम भातेर साथे एई डिम भापा खेते अपूर्व लागे। चलुन ताहले शुरू करा जाक। एखाने आमि प्रथमे कड़ाई गरम करे निये सेखाने जल गरम करते बसिए दिएछि। आबार ताते दिए दिलाम 6टा डिम और एर मध्य दिए दिচ্ছি अल्प परिमाण नुन। एबार ढाका दिए डिमगुलोके खूब भालो करे सिद्ध करे नेब। नुनटा देওয়ার कारणे डिमेर खोसागुलो खूब भालोभाবে गा थेके बेरिये आसबे। डिमगुलो सिद्ध हये गेছে। एबार एगुलोके गरम जल थेके तुले आमी डायरेक्ट ठंडा जलेर मध्य रेखे दिচ্ছি। एबार खोसागुलोके भालो करे छाड़िये निलाम। डिमेर खोसागुलो छाड़ानो हये गेছে। एबार डिमेर मध्य छुरी दिए अल्प एकटू करे काट लागिए देबो जाते डिमेर मध्य तेल मशला भालो करे ढुके जेते पारे एबं एर स्वादटाओ खूब सुंदर हय। एबार आमी एखाने पोस्त बेटे निচ্ছি और तार साथे दिए दिচ্ছি अल्प परिमाणे सादा सर्षे। आपनारा सादा और कालो এই দুই রকম সরষে মিশিয়েও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে। ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এতে সরষেটা বাটার পর তেতো হয় না। সামান্য একটু জল দিয়ে আমি পোস্ত আর সরষেটা ভালো করে বেটে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আধ বাটি টক দই আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সরষে পোস্ত আর লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি। যেহেতু টক রয়েছে এটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এবার খুব ভালো করে এইগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ ডিমগুলো আমি একে একে দিয়ে দিলাম। এরপর যে মশলার বাটিটা ছিল সেটা ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে এই ভেতরের সরষে বাটা পোস্ত বাটা এটাকে একটু ডিমের ওপরে ভালোভাবে এভাবে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে গরম জলের মধ্যে ভাপাতে বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তার উপরে আমি টিফিন বাটিটা ঢাকনা সমেত এটা ভালো বসিয়ে দিলাম। জলটা অল্প দিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে জল ঢুকে যেতে পারে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট এটাকে খুব ভালো করে রান্না করে নিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার টিফিন বাটিটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর টিফিন বাটিটাকে খুললাম। দেখুন একদম তৈরি রান্না, খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিতে পারেন। এটাকে গরম ভাতে খেতে অপূর্ব লাগে।